ভ্যালুলেস কথা না। ওমর ফারুক বললেন, বিশ্ব নবী, আমার বাড়িতে মাঝে মাঝে এমন ঘটনা হয় যে আমার স্ত্রী আমার কাছে ভালো কাপড় চাইলো, ভালো একটা জিনিসপত্র চাইলো, আমার কাছে টাকা থাকে না, আমি রেগে গিয়ে তখন বউয়ের গলা এরকম ধরি। শুনছিলাম দাদা, এটা আমি গল্প করছি না, তাফসিরে ইবনে কাসির সূরা আহজাবের 28 নম্বর আয়াতের তাফসির করছি আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, পড়াশোনা করে এসে বলছি আলহামদুলিল্লাহ। এটা কে বলছে? ওমর ফারুক বলছে যে আমার বাড়িতে যখন আমার বউ আমার কাছে কিছু চায়, এমন একটা জিনিস দাবি করে আর যেটা আমার দেওয়ার ক্ষমতা নাই, গলা ধরে টুটি ধরে একটু মাপ নিয়ে দেখি, পাবো কোথায় দেবো কি আমরা বলি না, গলা ধরে উঁচু বলি না, চাকা বলি না, গলা ধরে উঁচু করবো বলি কি বলি না। এই কথাটা যেই বললেন আর নবী হেসে ফেললেন। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুকও হাসলেন, আবু বকরও হাসলেন। এইবার নবী কি বলছেন? নবী বললেন, ওমর, তুমি বললে তোমার বাড়িতে টাকা পয়সা না থাকলে, সম্পদ না থাকলে, অর্থ তোমার হাতে নাই, আর তোমার স্ত্রী তোমার কাছে নতুন করে বাহানা করছে, আবদার করছে, তুমি তখন স্ত্রীর দিকে হাত দিয়ে এরকম করো। এই ঘটনা তো এখানে ঘটেছে। জোরে বলুন, কি ঘটেছে? নবীর স্ত্রীরা নবীর কাছে এমন জিনিস চাইছে নবী দেওয়ার মতো ক্ষমতা নাই। তো নবী তো চাকরি করতেন না গো, ব্যবসায়ী ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে যতদিন নবী মদিনায় ছিলেন 10 বছর, পর পর 2 দিন থেকে 3 দিন খেয়েছে পেট ভরে, এমন কোন দিন যায় নাই মাসের পর মাস রান্না নাই, খাবার কোথায় পাবে? সমস্ত স্ত্রীরা নবীর কাছে আবদার করছে, কেউ বলছে হাতের একটা সামগ্রী লাগবে, কেউ বলল ভালো একটা কাপড় লাগবে, কেউ বলল নাকের এই ফুলটা লাগবে, কেউ বলল হাত খরচের অর্থ লাগবে। সমস্ত স্ত্রীরা নবীর কাছে এমন আবদার করছে, নবীর সঙ্গে কথা বলতে দিচ্ছে না। আর ওমর ফারুক তখন বললেন, আচ্ছা এই কাণ্ড। এবার ওমর ফারুক ছুটে যাচ্ছে ওমরের মেয়ের কাছে, গলা চেপে ধরবে। আবু বকর ছুটে যাচ্ছে আবু বকরের মেয়ের কাছে, আবু বকর যাচ্ছেন আয়েশা সিদ্দিকার কাছে গলা চেপে ধরতে, আর ওমর ফারুক যাচ্ছেন হাফসার কাছে কুটি ধরে দিতে। নই বলে, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, ওমর দাঁড়াও। চিন্তা করছেন, জামাইয়ের সামনে মেয়ের গায়ে হাত দিতে যাচ্ছে। কোন জামাই? রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানুষ তার স্ত্রীর সামনে, তার সামনে তার স্ত্রীর গায়ে হাত দেবে, নই বরদাস্ত করবে? আরে বলছেন না কেন? কত বড় মহান চরিত্র, সুবহানাল্লাহ। আবু বকর গায়ে হাত দিও না, ওমর ফারুক গায়ে হাত দিও না। আবু বকর রেগে আগুন, ওমর ফারুক রেগে আগুন। এই তোমরা বিশ্ব নবীর কাছে টাকা চাইছো, পয়সা চাইছো, কাপড় চাইছো, অলংকার চাইছো, হাত খরচ চাইছো, নবী দেবে করতে? শুধু গরিব, শুধু বিশ্ব নবী, শুধু যা করে মানুষের জন্য করে, তার বাড়িতে খাবার নাই, তোমরা কেন চাইছো? দুজনের মারের হাত থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই সময় আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কোন আয়াত? আল্লাহর নবীর স্ত্রীদেরকে অপশন দিলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা কেউ টাকা চাইছো, কেউ পয়সা চাইছো, কেউ সোনার অলংকার চাইছো, কেউ হাত খরচ চাইছো, এমন জিনিস যেটা নবীর দেওয়ার মতো ক্ষমতা নাই। তোমরা এক কাজ করো, যদি তোমরা দুনিয়া চাও তো আমি নবী তোমাদের বললাম, দুনিয়ার যা কিছু চাহিদা সবকিছু দিয়ে সম্মানের সঙ্গে তোমাদের তালাক দিয়ে দিই, ছেড়ে দিই। আমার দেওয়ার মতো ক্ষমতা নাই, ঠিক আছে, কিছু ঋণ টিন করে দিয়ে দিলাম। যদি দুনিয়া চাও, দুনিয়ার সুখ চাও, দুনিয়ার শান্তি চাও, আর যদি বলি না আখিরাত চাই, আল্লাহকে চাই, রাসূলকে চাই, মিজান চাই, ফুলসিরাত চাই, জান্নাত চাই, বিশ্ব নবীর সাথে জান্নাতে যেতে চাই, তাহলে দুনিয়ার আশা করা, যেমন দুনিয়ার আশা করা। এই গল্প আমাদের মেয়েরা শুনবে। তুমি যাই করো না কেন আমার মাল করি চাই, গলার কলার ধরে আদায় করব, দেবে না তো বিয়ে করলে কেন? কি গো, বলে না? বলে একটা শাড়ি কদিন পরাবে? তোমার মায়ের হবে, তোমার বোনের হবে, আমার হবে না কেন? কথাটা বলে না? বলে না? গলায় পা চুলে আদায় করে নেব, বলে না? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। আহা হা হা, এমন এমন কথা স্ত্রীরা বলে, স্বামী কাঁদছে আর হাসছে।
বলে পাগলা খ্যাপা মার, কাঁদে আর হাসে, চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, বাপের সামনে বলছে, অর্থাৎ স্ত্রীটা আপনার বউ আমার বউ, আমার বাপের সামনে আপনার বাপের সামনে বলছে ছোট লোকের বাচ্চা ছোট লোক তৈরি করে, জন্ম দিয়েছিল কাজ করতে পারবে না, হাত খরচ দিতে পারবে না। তখন বাপেরও কিছু বলার নাই, স্বামীরও কিছু বলার, চোখ থেকে পানি পড়ছে আর বলছে এই গরম কথা বলে, এদিকে চোখ থেকে পানি পড়ছে, অন্তর পুড়িয়ে দিচ্ছে। এই স্ত্রী কখনো জান্নাতি স্ত্রী হতে পারে না। জান্নাতি স্ত্রীর নমুনা হলো স্বামীর উপার্জনে, স্বামীর যে ইনকাম স্বামী যেভাবে চালায়, স্বামীর উপার্জনে স্বামীর খুশিতে স্ত্রী সন্তুষ্ট, অল্পতে সন্তুষ্ট থাকে যারা জান্নাতি নারী হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কাপড়টা এনে দেয়, যে পোশাকটা এনে দেয়, যে হাত খরচটা এনে দেয়, যে খাবারটা এনে দেয়, যে জুতোটা এনে দেয়, যে শাড়িটা এনে দেয়, ওটাই কি মুখে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই অল্পেতে সন্তুষ্ট হয়ে যারা জান্নাতি রমণী হলো। আর আমাদের মায়েরা ফোন করে বলে, মেয়েদের বলে স্বামীর কাছে চেয়ে নে, না দিতে পারলে ঝগড়া আদায় করে দিতে হবে। রাত্রেবেলা কানে কানে বলছে, ফোনে বলছে, ফোন জোরে আছে না আসতে বললে আসতে, শোন প্রতিদিন হাত খরচের টাকা চাইবি, ঘুরতে যাওয়ার চাইবি, কাপড় চেয়ে নিবি, ও তোর দেবে, তোর দেবে না কেন? এটা মেয়ের মা বলে দিয়েছে। আর আল্লাহ তার রসুলদের ডাকছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ডাকছেন, আয়েশাকে ডাকলেন, হাফসাকে ডাকলেন, সওদাকে ডাকলেন, মারিয়াকে ডাকলেন, খাদিজা তো আর নয়। সুবহানাল্লাহ। আহা, সবচাইতে বেশি ভালোবেসেছিলেন খাদিজাকে। যেদিন খাদিজা মারা গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন সবচাইতে কষ্ট বেশি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা ছিলেন, বিশ্ব নবী পাহাড়ের মধ্যে বসে আছে, হেরা গুহায় বসে আছে, জিবরাইল বললেন আল্লাহর নবী আমি দেখতে পাচ্ছি খাদিজা আসছে, আপনার জন্য হাতে করে খাবার আনছে। খাদিজা আসলে বলবেন আল্লাহ তাআলা খাদিজাকে স্বয়ং তিনি সালাম দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি জিবরাইল ও খাদিজাকে সালাম দিলাম, আর খাদিজা আসলে রাদিয়াল্লাহু আনহা তাকে জান্নাতের একটা ঘর আল্লাহ নির্মাণ করে রেখেছে, ওই ঘরের সুসংবাদটা শুনিয়ে দেবেন আল্লাহ রাজি। আমি জিবরাইল ও খাদিজার উপরে রাজি। বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা বিশ্ব নবীর মুখে সব সময় করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের সামনে খাদিজার প্রসঙ্গ যখন টেনে আনতো, আয়েশা সিদ্দিকা একদিন বললেন নবী আপনার বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর, 15 বছরের বড় একজন বৃদ্ধা মহিলাকে আপনি বিয়ে করেছিলেন, তার চাইতে সুন্দর স্ত্রী হিসাবে আমি আয়েশা, আমাকে কি আপনি পেলেন না? কেন খাদিজার কথা বারবার মনে পড়ে? আমার নবী বললে আয়েশা খবরদার খাদিজার কথা বলো না, তোমরা সকলে তো সুখের দিনের স্ত্রী। খাদিজা ছিল সেই সময়ের স্ত্রী যখন কেউ আমাকে বিশ্বাস করেনি, খাদিজা বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। কেউ যখন আমাকে অর্থ দিয়ে সাহায্য করেনি, আমাকে খাদিজা অর্থ দিয়ে সাহায্য করেছিল। আমি বাড়িতে না আসলে খাদিজা খেত না, আমি বাড়িতে না আসলে খাদিজা ঘুমাতো না। খাদিজার কথা কখনো বলবে না। জীবনে স্বামীর কাছে বলে নাই যে হে মুহাম্মদ আমার বাপ ছিল ধনী, খাদিজার পিতা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক ছিল, তার সংসার ছেড়ে বাপের সম্পদগুলো আমি মেয়ে একাই, বাপের একটা মেয়ে, জমি জায়গা অর্থ স্বর্ণ সবগুলি দিন দুঃখীর পিছনে দান করে দিয়েছি। আপনি ভালো শাড়ি দিতে পারেননি, ভালো বিছানায় দিতে পারেননি, ভালো খাওয়া দিতে পারেননি, আপনার বাড়ি এসে আমি খুশি না, এমন কথা খাদিজা কখনো বলেনি। খাদিজা ওতেই রাজি ছিল, স্বামীতেই রাজি ছিল। আজকে তোমরা আমার কাছে বিভিন্ন দাবি করছো, সব স্ত্রীকে নবী চতুর্দিকে বসিয়ে গোল করে বসিয়ে দিলেন, আর আল্লাহ জিবরাইলকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বলছেন নবী তোমার স্ত্রীরা তোমার কাছে টাকা চাইছে, অর্থ চাইছে, সম্পদ চাইছে, দুনিয়ার তাদের কামনা বাসনা পূরণ করতে চাইছে। তোমার স্ত্রীদের কাছে দুটো অপশন শুনিয়ে দাও। অপশন কটা?
জোরে বলেন। দুটো। এক, যদি তারা দুনিয়ায় চাকচিক্যময় জীবন চায়, দুনিয়ার মাল চায়, সুখ শান্তিতে থাকতে চায়, তুমি দুনিয়ায় এটা দিয়ে তাদেরকে সম্মানের সঙ্গে বিদায় করে দাও। আর যদি বলে এই অভাবের সঙ্গে কষ্টের সঙ্গে আমরা থাকবো, আল্লাহ চাই, রসুল চাই, আখিরাত চাই, তাহলে তাদের কাছে তুমি ছেড়ে দাও, তাদেরকে তুমি দুটো অপশন দিয়ে দাও, তারা দুনিয়া চায় না আখিরাত চায়, রসুল চায়, কোনটা চায়। দুটো অপশন শুনিয়ে দিল। যখন আবু বকর ওমর দুজনে বসে আছে, আর ওই সময় জিবরাইল এসে নবীর কাছে শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নবী, কি বলছেন? ইয়া আইয়ুহান নাকি ইয়া নবী বলছে, নাকি ইয়া মুহাম্মদ বলছে? বলছে হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলছে? বলে না, কি বলছে? ইয়া আইয়ুহান নবী কুল لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের একদম 28 নম্বর আয়াত, সূরার নাম আহজাব। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, তোমার স্ত্রীরা তোমার কাছে আবদার করেছে, অর্থ চাইছে, সম্পদ চাইছে, দুনিয়া চাইছে। কুল্লি আজওয়াজিকা, হে আমার নবী, তোমার স্ত্রীদেরকে তুমি বলে দাও, কি বলো? ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, তোমরা যদি দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার খুশির জীবনটা, চাকচিক্যময় জীবন যদি তোমরা কামনা করো, তাহলে ফাতা আলাইনা, এসো বিবিরা, চলে এসো। উমাত্তিউকুন্না, তোমাদের দুনিয়ার ভোগের সামগ্রী, যেটা পেলে তোমরা খুশি হবে, যেটা তোমার জন্য আমার কাছে তোমরা চাপ সৃষ্টি করে চাইছো, ওটা আমি নবী তোমাদের দিয়ে দেব। আর ওয়াসাররিকুন্না সারাহান জামিলা, ওটা দিয়ে আমি নবী সম্মানের সঙ্গে তোমাদের বিদায়, যদি বলেন, করে দেব। বলো তোমরা ওটা চাও কিনা? আরেকটা বলো, কি বলো? ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু, ওয়া নবী তোমার স্ত্রীদেরকে এটাও বলো, তারা যদি আখিরাত চায়, আল্লাহ চায়, রাসূল চায়, ওয়া দারুল আখিরাত, আর যদি আখিরাতের জীবনটা তো তারা কামনা করে, নবী তুমি বলে দাও, ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসানাতি মিনকুন্না আজরান আযীমা। তারা যদি আখিরাত চায়, আল্লাহ এবং রাসূল চায়, এমন মুহসিনাত সৎ নারীদেরকে আমার আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবে। নবী বলছে, আয়েশা এদিকে এসো, 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 তোমার আব্বা বসে আছে, জিজ্ঞাসা করো। আয়েশা, কে বসে আছে? আবু বকর সিদ্দিক, যাও জিজ্ঞাসা করো, আব্বার কাছে জিজ্ঞাসা করো। তুমি নিজে হয়তো বাচ্চা, নিজে স্ত্রী, ডিসিশন নেওয়ার মতো হয়তো তোমার মাথার নাই, তুমি তোমার আব্বাকে জিজ্ঞাসা করো, আমার এই অর্থ, এই সমাজের এই অবস্থা, এই সংসারের থেকে কি তুমি আমার সঙ্গে আখিরাতে যেতে চাও, না তুমি আখিরাত কামনা করো, কোনটা করো? আয়েশা সিদ্দিকা বললেন, হে আল্লাহর নবী, আব্বাকে জিজ্ঞাসা করার দরকার নাই, আমি আপনার সঙ্গে জান্নাত চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন, হামজা তোমার বাবা ওমর বসে আছে, জিজ্ঞাসা করো।
তোমার আব্বা ওমরের সামনে তুমি জিজ্ঞাসা করো, পার্সোনাল গিয়ে কথা বলো, এরকম কষ্টের সাথে, এরকম বিশ্ব নবীর সাথে থাকলে ভালো খাওয়া হবে না, ভালো বিছানা পাবে না, ভালো কাপড় পাবে না, ভালো তুমি আসবাবপত্র পাবে না, একবেলা খাবে একবেলা খাবে না। এই কষ্টের সঙ্গে আল্লাহ রাসূলকে নিয়ে থাকতে চাও নাকি সুখে শান্তিতে থাকতে চাও? ওটাও আমি দিয়ে তোমাকে শেষবারের মতো বিদায় করে দেবো। বলো হাফসা, তুমি বলো। সকলে এক বাক্যে বলে নিলেন, হে আল্লাহ রাসূল, দুনিয়া চাই না, বরং আখিরাতে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধুরা, আমরা আখিরাত চাই না দুনিয়া চাই? কোনটা চাই? জোরে বলেন। আখিরাত বোঝেন? আখিরাত সম্পর্কে ধারণা আছে? 50 বছর বয়স হয়ে গেছে, নাতি পুতির বাপ হয়ে গেছে, এখনো দোকানে বসে বসে হিসাব করছে যে আজকের কত টাকার লাভ হলো, কত টাকা আমার লস হলো। ইশার নামাজ পড়ে মসজিদের নামাজের পার্টিতে রাত্রে বেলা মসজিদ থেকে বার হওয়ার আগে কবে আমার হিসাবটা হবে? জীবনের 50টা বছর নামাজ কাজা করে, নাফরমানি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, জুলুম করে, মিথ্যা বলে, মানুষের ক্ষতি করে কাটিয়েছি। আজ 50টা বছর হায়াত হয়ে গেছে, আর কয়েকটা দিন হয়তো বেঁচে থাকবো। মানুষকে ঠকাবো না, খাদ্যে ভেজাল দেব না, দুনাম্বরি করব না, মিথ্যা কথা বলবো না, সুদের মাল খাবো না, নামাজ কাজা করব না। আমি মরে গেলে আমার সাথে কেউ যাবে না, আমার বিবি পাশে থাকবে না, আমার সন্তান আমার সম্পত্তি খাবে, অথচ আমার দিকে ফিরে তাকাবে না। বাকি যতদিন বাঁচবো নামাজ কাজা করব না, কোরআন ছাড়বো না। আমার আখিরাতে কতটুকু হিসাব হবে, এই হিসাবটুকু মিল করাতে পেরেছি আমি বসে বসে। দুনিয়ার হিসাব করছি। 55 বছর বয়স, সামনের কটা চুল পেকে গেছে, এক গোছা দাড়ি পেকে গেছে, আর বেয়াই মরে গেছে। হারামখোর দেখি দাড়ি আর চুলে কলপ। কি করছে বলো? কালো কুচকুচ এলো। এরকম মডেল করতে গেল মালটা চাইনিজ না জাপানি না অস্ট্রেলিয়ান? সাদা চুল ব্রাউন করো, লাল করো, বিভিন্ন রকমের হিজাব ব্যবহার করে, মেহেন্দি ব্যবহার করে অন্য কালার করো, কিন্তু কালো করা শরিয়াতে যাবে না। কেন যাবে না? মানুষকে তুমি ধোঁকা দিচ্ছ, বয়সটা গোপন করছো, আল্লাহর নবী নিষেধ করেছেন, তাই করা যাবে না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমেই তিনি যে বলে দিলেন আখিরাত চাই, সমস্ত অন্য স্ত্রীরাও বলে দিলেন আমরা আখিরাত চাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত মর্যাদা, এত সম্মান আল্লাহ রাসূল আর বিবিদের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসতেন বিশ্ব নবী আম্মাজান আয়েশা সিদ্দিকাকে। আয়েশা সিদ্দিকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তায়াম্মুমের আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে বলুন। আপনার বাড়িতে পানি নাই বা পানি আছে, প্রচন্ড জ্বর, কি করবেন? নামাজ কাজা করবেন তো? আরে বলছেন না কেন? কি গো, প্রচন্ড ঠান্ডা, ডাক্তার বলেছে ঠান্ডা পানি ছোঁয়া যাবে না, শরীর ফরজ গোসল হয়ে গেছে, ওই অবস্থা পুকুরে ঝাঁপ মারবেন না, কলে গিয়ে গোসল করবেন নাকি? শরিয়াত বিকল্প কি দিয়েছে জানেন না? জানেন না? তায়াম্মুম। কি বলেন? শরীর পবিত্রের জন্য 3টি জিনিস, একটা হলো গোসল, আর একটা হলো ওযু, আর একটা হলো, জোরে বলেন, তায়াম্মুম। নামাজের জন্য ওযু লাগে, কোরআন পড়ার জন্য ওযু লাগে, কাবা শরীফ তওয়াফ করার জন্য ওযু লাগে। স্বামী স্ত্রী নাপাক হয়ে গেলে গোসল ফরজ হয়, শরীর থেকে বীর্যপাত হয়ে গেলে গোসল ফরজ হয়। হয় কি হয় না? শরীর পবিত্র করার 3টি নমুনা, একটা হলো গোসল, এক পুরো শরীরটাকে ধোয়া, 2 নম্বর হলো ওযু, আর 3 নম্বর হলো তায়াম্মুম। ওযুর বিকল্প হলো তায়াম্মুম। এমন জায়গায় গিয়েছি পানি পাচ্ছি না, কিংবা পানি আছে ওইটুকু খেলে আর পানি পাওয়া যাবে না, কিংবা আমি যদি পানি আনতে যাই সেখানে কোনো জন্তু জানোয়ার আমাকে অ্যাটাক করবে, এমন পরিস্থিতি তৈরি হলে পবিত্র মাটি, পবিত্র পাথর, পবিত্র ইট, পবিত্র দেওয়ালে ধুলোযুক্ত বস্তুর উপরে হাতটা মেরে মুখটা ঘষে নিয়ে, 2 হাতটা ভালো করে ঘষে নিয়ে
শরীরটা পবিত্র হয়ে যাবে। এটার নাম হলো তায়াম্মুম। জানেন তায়াম্মুম? জানেন? উর্দু জানি না, তায়াম্মুম জানবো কি করে? এজন্য তো মসজিদে ইমামের কাছে বসতে হয়, এজন্য তো কোরআনের মজলিসে এসে শিখতে হয়। বাবা, শরীর পবিত্র তিনটি, এক গোসল করা যায়, গোসল, আরেকটা হচ্ছে ওযু করা যায়। আর ওযু করার এখানে বাইক চালাতে গিয়ে ধাক্কা লাগে, এখান থেকে মাংস এতটা উঠে চলে গেছে, মোটা ব্যান্ডেজ করা আছে, দুটো হাঁটু চলে গেছে, আর এই কপালে হেলমেট নিয়ে যায় না, চামড়া উড়ে এখানে তিনটে ব্যান্ডেজ সেলাই পড়ে। আপনি ওযু করে নামাজ পড়তে পারবেন? শুনছেন আপনারা? সেজন্য বিকল্প কি? তায়াম্মুম। এখন এই যে তায়াম্মুম করবেন, পবিত্র মাটি, পবিত্র পাথর, পবিত্র ইটে তায়াম্মুম করবেন, এই তায়াম্মুমের আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন এটা একটু শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সঙ্গে একটা সফরে গেছেন, কোন এক জায়গায় গেছেন। যাওয়ার পরে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকার গলায় একটা সোনার হার ছিল। কিসের হার? সোনার হার। তো হারটা হারিয়ে গেছে। আয়েশা সিদ্দিকা গলায় হার দিয়েছে, হার নাই। খুঁজতে 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 সাহাবারাও দাঁড়িয়ে গেছে, বিশ্বনবীর স্ত্রীর হার হারিয়ে গেছে, সবাই খুঁজছে। খুঁজতে 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 অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, এখানে তোমরা থামো, এখানে থেমে যাও। এটা বুখারী শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকার বর্ণনা। থেমে গেল, গিয়ে অনেকক্ষণ খোঁজার পরে হার পাওয়া গেল। এদিকে তাঁবুর মধ্যে যে সবাই বসেছিল সেখানে আর পানি নাই, ফিরছিল যুদ্ধের ময়দান থেকে, আর সেখানে পানি নাই, খাওয়ারও পানি শেষ, গোসলের পানি নাই, ওযুর পানি নাই, সেখানে এমন কোন কূপ বা কুয়ো বা পুকুর বা কোনো পানি জলাশয় নাই যে ওই পানিটা নিয়ে ওযু করবে, গোসল করবে, এরকম কোনো পানি নাই। তখন তায়াম্মুমের আয়াত নাজিল হয় নাই। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা আমাকে খুব কষ্ট হচ্ছে, তোমার উরুর উপরে মাথা পেতে আমি একটু ঘুমিয়ে যাই। কার উরুর উপরে? আয়েশা সিদ্দিকার উরুর উপরে বিশ্বনবী মাথা রেখে ঘুমাচ্ছে, নবী ঘুমিয়ে পড়েছে। আবু বকর সিদ্দিক আয়েশার বাবা, তার কাছে ওই কাফেলার সাহাবারা বলেন, আবু বকর তোমার মেয়েটা বড্ড ঝামেলা করে, যখন তখন ঝামেলা করে। বললে কি? বলে দেখতে পাচ্ছ না এতগুলো মানুষ আর তোমার মেয়ের হার খুঁজতে খুঁজতে আমরা পানি পেলাম না, এখন ওযু করবো কি করে, নামাজ পড়বো কি করে, আর খাবো কি করে? আবু বকর সিদ্দিক কথাটা শুনে খুব মানে বাজে লাগে। এসে আল্লাহ রাসূলের তাঁবুতে ঢুকে পড়লো, মানে রাসূলের ছোট তাঁবুতে। কথা বুঝতে পারছেন বাবা? বুঝতে পারলেই হলো। অনেকে মনে করে বক্তব্য মানে টান দিতে হবে, তাই তো বাবা? টানের জায়গায় টান আছে, সব জায়গায় বাবা এত চিল্লান চিল্লেছে। বউ বলছে, হ্যাঁ গো কি বক্তব্য হলো মনে নাই, তবে তোর জন্য তাবারও কিনেছি, এইটা খেয়ে শুয়ে পড়। 2025-এ বক্তা হতে গেলে কি লাগে? গলা, ভয়েস, সুর, কণ্ঠ। পড়াশোনা জানে না, ডিগ্রি নেই, কোরআন নাই, হাদিস নাই, চলছে বক্তা চলে যাচ্ছে। এই যে আমাকে বলছিল না ভাইরাল, এই আসার আগে বলছিল, এই কথাটা কোনোদিন আমরা কাউকে সম্পর্কে যেন না বলি। পৃথিবীতে সবাই আমাকে চেনে, আল্লাহর কাছে আমার কোনো পরিচয় নাই, আল্লাহ আমাকে ভালো বলে না, আল্লাহ আমাকে মানুষ বলে মনে করে না, আমার কোনো দাম নাই। বক্তা হয়ে কি করব, বড় সমাজ হয়ে কি করব? সেজন্য ভাইরা, যে কথাগুলি আমরা বলছি যেন কথাগুলি আমাদের জেহেনের মধ্যে থাকে, আমল করব বলি ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক কত বড় ঈমানওয়ালা, যখন তার কাছে বলল, আবু বকর তোমার মেয়ের জন্য আমাদের এমন সমস্যায় পড়তে হলো, এই কথাটা শুনে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রেগে গেল, আর তাঁবুর মধ্যে গিয়ে দেখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার কোলের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আবু বকর সিদ্দিক তাঁবুর ভিতরে ঢুকে নবী কোলের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে। আয়েশা সিদ্দিকা বলছে, আমার পিতা আবু বকর আমার পিঠে এমন জোরে একটা থাপ্পড় মারলো যেন ছিটকে গিয়ে দূরে পড়ি। এটা ছেলে খেলা ব্যাপার? এটা আপনি গল্প শুনছেন নাকি? বিশ্ব নবীর কোলে মাথা আয়েশা সিদ্দিকার,
মারছে কে? আবু বকর। কোন মানুষ মারতে গেছে? বিশ্ব নবীর পরে যার মর্যাদা, নবীর পরে প্রথম জান্নাতে যাবেন যিনি, এই উম্মতের সবচাইতে শ্রেষ্ঠ ওলি আবু বকর সিদ্দিক হাত তুলছে। কার উপরে? এই পৃথিবীর সবচাইতে সেরা নারী, যে নারী সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করেছে, যে নারীর চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, যে নারী আয়েশা সিদ্দিকা রাসূলের বিবি, যে আয়েশা সিদ্দিকা জান্নাতের নারীদের সর্দারিনী, যে আয়েশা সিদ্দিকার ঘরে বিশ্ব নবীর কবর হয়েছে, যে আয়েশা সিদ্দিকার কোলের উপরে মাথা রেখে বিশ্ব নবী ইন্তেকাল করেছে, যে আয়েশা সিদ্দিকার ঘরটা বিশ্ব নবীর মাজার মুবারক হয়েছে, যে আয়েশা সিদ্দিকার জন্য তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে, যে আয়েশা সিদ্দিকা বিয়ের আগে বিশ্ব নবীকে স্বপ্ন স্বয়ং আল্লাহ দেখিয়েছিলেন, যে আয়েশা সিদ্দিকা 2210টা হাদিস বর্ণনা করেছে, যে আয়েশা সিদ্দিকা জিবরাইলকে স্বয়ং সচক্ষে দুবার দেখেছে, যে আয়েশা সিদ্দিকা সম্পর্কে নবী বলেছেন তুমি জান্নাতি, তুমি জান্নাতে, আনতি জাওজাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আয়েশা দুনিয়া এবং আখিরাতে তুমি আমার স্ত্রী হবে। এই রকম আয়েশার পিঠে হাত তুলছে আবু বকর। আপনার মেয়ে রাত 12টার সময় অন্য ছেলের সঙ্গে অনলাইনে চ্যাটিং করে, ঘরের রুম বন্ধ করে ভিডিও কল করে, আপনি জেনে শুনে মুখে পান দিয়ে শুয়ে পড়েন আর ফজরে উঠে দোয়া করেন আল্লাহ জান্নাত দাও। কাঁচা চামড়া ছাড়িয়ে লবণ দেবে। মেয়ের হাতে ফোন তুলে দিয়েছেন, মেয়ের 20 বছর বয়স হয়ে গেছে, 21 বছর বয়স হয়ে গেছে, 19 বছর বয়স হয়ে গেছে, কলেজে যাওয়ার নাম করে 10টা থেকে ক্লাস, 9টায় পার্কে চলে যায়, 4টের সময় পিরিয়ড শেষ হয়, রাত 10টার সময় বাড়ি ফেরে। আপনার হুঁশ নাই? আপনার চোখে যদি কম দেখেন পাওয়ার লাগা, পাওয়ার লাগিয়ে দিন। আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন বন্ধনের অফিসের সামনে, আপনার স্ত্রীকে চায়ের দোকানে বসিয়ে দিয়েছেন, আপনার স্ত্রীকে কাপড়ের দোকান করে দিয়েছেন, আপনার স্ত্রীকে একটা দোকানে বসিয়ে বাজার মার্কেটিং করাচ্ছেন, আপনার পাড়ায় সুদের অফিসার, মহিলা সমিতির অফিসার, বন্ধনের অফিসার এসে টাকা বিতরণ করছে, আর আপনার স্ত্রী অফিসারের পাশে বসে কাঁধ দিয়ে ঠেলছে আর বলছে এই সপ্তাহ লোনটা বাকি থাক। আপনার তো লজ্জায় বিষ খেয়ে মরার দরকার ছিল। ঈমান যদি থাকে লজ্জায় গলায় দড়ি দিয়ে হাই ভোল্টেজ তারে দরকার, ঝোলার দরকার ছিল। আপনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ আমার শান্তি দাও। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মারছে কাকে? নিজের কন্যাকে, বিয়ে হয়ে গেছে, রাসূলের কোলের উপরে মাথা দিয়ে, রাসূল আয়েশার কোলের উপরে মাথা। আয়েশা সিদ্দিকা বলছেন আমার আব্বা আবু বকর এত জোরে একটা থাপ্পড় মারলো না, আমি যেন ছিটকে গিয়ে দূরে পড়ে যাই। রাসূলের কষ্ট হবে, রাসূলের ঘুম ভেঙে যাবে, রাসূল উঠে নড়ে বসবে, তাই আমি বাপের মার আমার পিঠে পড়েছে, আমি শক্ত করে বসে আছি, নড়ি নাই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলের স্ত্রীকে পিঠে ধরে তার বাপ অর্থাৎ আয়েশার বাবা, বাপ তার জামাইয়ের কোলে বিবির উপরে স্ত্রী মেয়েকে মেরে যাচ্ছে, আর আমি আমার বিবিকে বেহায়াপনা নির্লজ্জ পাঠিয়ে দিয়েছি। আবার কিছু কিছু স্বামী আছে গ্রামে কেউ মরলেই যা দেখে মরা বাড়িতে মেয়েদের কি কাজ বলুন বলেন। আমার বিবিকে আমি বলে রেখেছি, ওসিয়াত করে রেখেছি যে আমি মরে যাই আর বেঁচে থাকি, দুটো বাড়িতে যাওয়ার অধিকার নাই। এক মরা বাড়ি, আর একটা হচ্ছে বিয়ে বাড়ি। বাবা তোমরা কথা বলো না বাবা, বসো, ভিতরে সিট খালি আছে, বসো, আর বেশিক্ষণ নয়, বসো, ভিতরে এসো। আয়েশা সিদ্দিকার জীবনী বলে আমরা আস্তে আস্তে কথা শেষ করে ফেলবো। বেশ এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, স্বামীর পিছনে এত কথা খারাপ বলছে পিছনে, কিন্তু স্ত্রীর কারণে, মেয়ের কারণে, মায়ের কারণে স্বামীকে জাহান্নামে যেতে হবে। কেন যেতে হবে? যেহেতু ওই স্ত্রীটা হচ্ছে আপনার দায়িত্বে আছে। আপনার কিসে আছে? দায়িত্বে আছে। মরা বাড়িতে দেখবেন মেয়েদের খালি একটা কাজ, গিয়ে কান্না, আর কান্নার ডিজাইন করে কান্না। এখান থেকে যাচ্ছে উলুবেড়িয়ায়, যাচ্ছে কোলাঘাটে, কে মারা গেছে? এ পাড়ার গোপালের শ্বশুর মারা গেছে।
শওকাতের চাচতো ভাই মরে গেছে, এখান থেকে টোটো ভাড়া করে 30 কিলোমিটার গিয়ে ওখানে কান্না শুরু করেছে। কান্না তো কান্না, ওই রকম কান্না, কাঁদলো। এবার মরা লাশটার মুখ দেখলো, দেখে আসার সময় আলুর দমার মাংস খেয়ে এইবার হাসি ঠাট্টা গল্প করতে করতে বাড়ি ফিরলো। বলুন এটা কোনো ধর্মের কাজ হতে পারে? ভাই মারা গেলে যাবে, মা মারা গেলে যাবে, বাপ মারা গেলে যাবে, পাড়ার অন্য পুরুষ মারা গেছে সেখানে নারী কি করতে যাবে? যাওয়ার অধিকার আপনি কেন দিলেন? আবু বকর সিদ্দিক বলছেন, আয়েশা তোমার কারণে সাহাবারা কষ্টে পড়েছে, এক থাপ্পড় মেরে তোমাকে থামিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি হাত ঘুরিয়ে নিয়েছেন তাই সমাজে অপকর্ম। পুলিশ যদি অ্যাকশন নেয় পুলিশের চাকরি চলে যাবে। ইমাম যদি সুদখোরের বিরুদ্ধে জুমার দিন বক্তব্য করে চাকরি চলে যাবে। বক্তা যদি বেনামাজি ঘুষখোর হারামখোরের বিরুদ্ধে কথা বলে টাকা দেবে না। গ্রামের পঞ্চায়েতের প্রধান যদি সত্য কথা বলে কেউ ভোট দেবে না। মুখ্যমন্ত্রী যদি মদ আর জুয়াখোরদের আড়ত ভাঙে তার পথ চলে যাবে। তাহলে কথাটা কে বলবে? মাস্টারের হাতে এখন আর চাবুক নাই, আছে? এখন চাবুক ছেলেদের হাতে। কলেজে দেখেন না, ইউনিভার্সিটিতে ছেলেরা যা করবে মাস্টার তাই। স্বামীর হাতে আর গাড়ি সংসারের স্টিয়ারিং নাই, স্ত্রী যা বলবে স্বামী তাই করতে বাধ্য। এটা হচ্ছে বর্তমান স্বামীদের অবস্থা। কথা বুঝতে পেরেছেন? আবু বকর সিদ্দিক বললেন, আয়েশা তোমার কারণে পুরো সবাই কষ্টে পড়েছে, তোমার হার হারিয়ে গেছে, খুঁজতে খুঁজতে পানি নাই। একজোরে থাপ্পড় মারলো। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। পানি নাই, এদিকে পানি নাই, আর এবার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়বে কি দিয়ে? ওই সময় আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে বললেন, জিব্রাইল যাও 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 বিশ্ব নবীর কাছে যাও, গিয়ে এখনি ওযু এবং গোসলের বিকল্প হিসাবে আমার উম্মতের জন্য তায়াম্মুমের আয়াত শুনিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলল, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদিন মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফাআমসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 43 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ বলল, ওয়া ইন কুনতুম মারদা, যদি তুমি অসুস্থ থাকো, এত অসুস্থ, এত শরীর খারাপ, ডাক্তার বলেছে পানিতে হাত দেওয়া যাবে না। আওয়ালা সাফারিন, যদি তুমি মুসাফির অবস্থায় থাকো, পানি পাচ্ছ না, পানি নাই। আও জা আহাদিন মিনকুম মিনাল গায়িতি, অথবা পেশাব পায়খানা থেকে এসেছো, পেশাব পায়খানা করলে ওযু নষ্ট হয়। এখন নামাজ পড়েছো, তুমি নামাজ পড়বে, পানি পাচ্ছ না। আও লামাসতুমুন নিসা, অথবা স্ত্রী মিলন করেছো, তোমার উপরে গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু গোসল করার মতো পানি তোমার নাই। কোরআন বলছে এমন পরিস্থিতি ফালাম তাজিদু মাআন, এই রকম সিচুয়েশন গুলিতে যদি তুমি পানি না পাও, তাহলে সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি নাও, নিয়ে কি করো? ফাতায়াম্মামু, তায়াম্মুম করো। ফামসাহু বিউজুহিকুম, ওযুর ফরজ হলো 4টি আর তায়াম্মুমের ফরজ 3টি। 1 নম্বর মন থেকে নিয়ত করো, 2 নম্বর মাটিতে, পাথরে, সাদা বালিতে, পবিত্র বালি পাথর যুক্ত অংশতে মাটিতে হাত দিয়ে হাতটা ঝেড়ে নিয়ে মুখটা রাখো, মাসা করো, বুলিয়ে নাও। আরেকবার হাতটা দিয়ে হাতের ধুলোগুলো ঝেড়ে নিয়ে ডান হাত বাম হাতের উপরে 3 বার, বাম হাতটা ডান হাতের উপর 3 বার বুলিয়ে নাও। তোমার ওযু এবং গোসলের মতো শরীরটা পবিত্র হয়ে গেল। ওই অবস্থায় নামাজ পড়ো, আমি আল্লাহ কবুল করে নেব। এই আয়াত যখন নাজিল হলো, আমার নবীজি বললেন, আয়েশা তোমার কারণে আল্লাহ আজকের উম্মতের জন্য তায়াম্মুমের আয়াত নাজিল করেছে। নবী তাঁবু
তাঁবুর বাইরে বার হলো। নবী যে উটের উপরে উঠবে বলেছিল, নবী উটটা যখন তুলল, নবীজি দেখতে পেলেন উটের নিচে আয়েশা সিদ্দিকার হার পড়ে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কোরআনে তায়াম্মুমের আয়াত নাজিল হলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা চারটিখানি ব্যাপার নয়। তাহলে ভাই, আল্লাহর নবীর জীবনী আদর্শ আমাদের শোনার, আমাদের শেখার খুব প্রয়োজন। আমি অনুরোধ করব আপনার ছেলেটাকে বেনামাজি বানাবেন না। আপনার ছেলেটা যে মোবাইল ফোন দিয়েছে তাকে বেলাগাম ভাবে 24টা ঘন্টা ফোনের মধ্যে ছেড়ে দিয়েছেন। একটা নামাজের কোন শিক্ষা, রোজার কোন শিক্ষা, কোরআনের কোন শিক্ষা আপনার সন্তানের হাতে তুলে দেননি। ওই ছেলে ক্লাস 4-5 পর্যন্ত পড়া অবস্থায় না খেয়ে রোজা করত, মাঝে মাঝে নামাজ পড়তো। ও হাই স্কুল থেকে কলেজে গেল, মদখোরদের সঙ্গে মিশে, বেনামাজিদের সঙ্গে মিশে, বদ্দিনের সঙ্গে মিশে। এখন ওর মুখে আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই। বলুন দোষ ছেলেটার না দোষ গার্জিয়ান সমাজ ব্যবস্থার দোষ কার? আমার ছেলে যদি বেনামাজি হয়, আমার ছেলে যদি মালখোর হয়, আমার ছেলে যদি জেনাখোর হয়, আমার ছেলে যদি মসজিদে না যায়, তার কারণ হচ্ছে আমি। কারণ আমি তাকে আল্লাহ এবং রসুল সম্পর্কে কোনো মেহনত করিনি, আল্লাহ এবং রসুলকে চিনিয়ে দেই নাই। আপনাদের সুন্দর মসজিদ, এই মসজিদ আজ থেকে 20 বছর আগে সুন্দর ছিল? হ্যাঁ হ্যাঁ না বলেন। 10 বছর আগে সুন্দর ছিল এরকম? হ্যাঁ না বলছেন না।